দেশে অনলাইন জুয়া নিয়ে আইন না থাকায় এর মাধ্যমে টাকা পাচার নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, সেন্ট্রাল ডাটাবেজ না থাকায় প্রতিদিন বিভিন্ন মাধ্যমে কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে তা জানা যাচ্ছে না। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ, অনলাইন জুয়া নিয়ে গবেষণা প্রতিবেদন জমা দেওয়া প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও থাকছে আর বাদলের রিপোর্টে। অনলাইনে প্রবেশ করলেই জুয়ার নানা বিজ্ঞাপন দেখা যায়। সেগুলোতে দেয়া হয় অল্প সময়ে টাকা আয়ের প্রলোভন। এসব অ্যাপসের মাধ্যমে প্রতিদিন পাচার হচ্ছে টাকা। এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল সিআইডি। এতে অর্থ পাচার রোধে 11টি সুপারিশ তুলে ধরা হয়। সিআইডি প্রধান জানান, অপরাধীরা এখন অনেক স্মার্ট। অর্থ পাচার এবং সন্দেহজনক লেনদেন চিহ্নিত করতে অর্থ লেনদেন মনিটরিং কেন্দ্রগুলোতে সিআইডির অ্যাক্সেস প্রয়োজন। অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। যে অনলাইন গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে এটাকে দ্যাট ইজ পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। তা না হলে অনলাইন বেস বহু ধরনের অপরাধ কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। সারা ওয়ার্ল্ডের যে পরিমাণ মানি লন্ডারিং হয় তার ডেটা আছে। এই ডাটাগুলো কি ডাটা? এই ডাটাগুলো হলো বিজনেস ওরিয়েন্টেড, অর্থাৎ ট্রেড বেস যে মানি লন্ডারিং যেটা হয়। ট্রেড বেস মানি লন্ডারিং কোনগুলো আপনারা জানেন? ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস। এছাড়া কিন্তু আরও বহু ওয়ে আছে যার মাধ্যমে মানি ট্রান্সফার হয় ইলিগালি। এই ডাটাগুলো তাদের কাছে নেই। আর এই আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের যে ডেটা জিএফআই বিভিন্ন দেশে ওয়ার্ল্ডে সরবরাহ করে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ডের জন্য আমাদের এই সাউথ এশিয়া এই রিজনের এই ডেটাগুলি কিন্তু একজ্যাক্টলি ওরকম ডেটা আসে না। বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং এবং বিশেষ করে এমএফএসের মাধ্যমে যেসব অপরাধগুলি সংগঠিত হয়, এগুলির কোনো ডাটা আমরা কোথাও পাইনি। শুধু আমরা যেসব মামলাগুলি করি, সিআইডি যেসব মামলাগুলি কন্ডাক্ট করে, এই মামলার যে ডেটা আছে এর বাহিরে আমরা কোথাও থেকে কোনো ডেটা এবং সাপোর্ট পাইনি। কারণ হলো যে এই জাতীয় ডেটা যে কী পরিমাণ অনলাইন গ্যাম্বলিংয়ে টাকা বাইরে যাচ্ছে, অথবা ই ওয়ালেটের মাধ্যমে বাইরে যাচ্ছে, অথবা এমএফএসের মাধ্যমে টাকা ব্লক হচ্ছে, এর কোনো ডেটা আমাদের কাছে নেই। নট অনলি দ্যাট, কিছু সাসপিসিয়াস অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে অনেক সময় ভলিউম অফ মানি ট্রান্সফার হয় বা ইন হয়, এগুলি দেখারও কিন্তু বা এগুলি সরাসরি হ্যান্ডেল করারও কোনো সুযোগ সিআইডির নাই। বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ থেকে যেসব তথ্যগুলি দেওয়া হয় সাসপিসিয়াস ট্রানজ্যাকশন সংক্রান্তে, এইগুলির উপরে শুধু সিআইডি কার্যক্রম পরিচালনা করে। অর্থ পাচারের মাধ্যমগুলো চিহ্নিত করে সিআইডি কাজ করছে বলেও জানান সংস্থার প্রধান। আমরা দেখি এজেন্ট, ডিস্ট্রিবিউশন হাউস এবং আদার্স অথরিটি মিনস বিকাশ হোক, নগদ হোক, উপায় হোক, এদের কিন্তু ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কনাইভেন্স আমরা দেখতে পাচ্ছি। কারণ এই ইমানি যখন করা হয়, ইমানি একটা ডিস্ট্রিবিউশন হাউস যে পরিমাণ টাকা নগদে বা উপায়কে বা বিকাশে প্রেরণ করে, এই টাকার সোর্স এটা কিন্তু তারা কখনো দেখে না। ইভেন এজেন্টরা যে টাকা ফিল্ড থেকে ডিস্ট্রিবিউশন হাউসে দেয়, তারাও কিন্তু কখনো যাচাই করে না যে এজেন্ট এই পরিমাণ ইমানি কেন নিচ্ছে এবং এটা কি সে এই পরিমাণ টাকা কি কোথায় পেল, এইটা কিন্তু কখনো খুঁটিয়ে দেখা হয় না। আমরা এই কাজে হাত দিয়েছি এবং আমরা এজেন্টের সোর্স অফ ইনকাম, এজেন্ট এত পরিমাণ টাকা কেন ইমানিতে রূপান্তর করতে চাচ্ছে, সেই টাকাটা কি তার নাকি অন্য কোনো ব্যবসায়ী তাকে দিয়েছে, এটা ইমানি করে আমাদের ফরেন রেমিটেন্স ব্লক করে দিয়ে বাংলাদেশি টাকা বাংলাদেশে সার্কুলার হচ্ছে।
এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। টাকা পাচার রোধে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার তাগিদ সিআইডির। আর বাদল, RTV, ঢাকা।